আজ 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো আজকে সেই উপলক্ষেই আমাদের একটা পিকনিক ছিল। এটা পুরোপুরি বলতে পারো ফ্যামিলি পিকনিক। আর এটা ছিল আমার কাকা শ্বশুরের তরফ থেকে আর কি এই পিকনিকটা। তো আমরা সবাই মিলে গেছিলাম। আমাদের সবাই দেখো, এই যে আমার ননদ, এই যে সবুজ শাড়ি পরা, আর এখানে রয়েছে, চলো এক এক করে দেখাই। এই যে আমার মেয়ে এসেই পকোড়া নিয়ে বসে পড়েছে, ওরা কফি আর পকোড়া সঙ্গে আমিও খাচ্ছিলাম, তবে আমারটা তুলতে পারিনি। আমার শাশুড়ি মা, আর এই যে আমার ভাগ্নি, এই যে আমার দেওর, তারপর চলো দেখাই জামাইবাবু আছে, কাকা শ্বশুর, এই যে কাকিমা শাশুড়ি, কাকা শ্বশুর, এই যে আর এক ননদ, সবাই আর কি আমরা এখানে আছি। তো এরকম করেই আমাদের পিকনিকটা শুরু হয়। আর অনেক গেমস ছিল এখানে, দেখো এই যে গেমসের সব প্ল্যানিং চলছে। আর ওই যে আমার নন্দাই মানে জামাইবাবু, ননদের বর, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমার শাশুড়ি মা চেয়ার নিয়ে যাচ্ছে। এইবার চলো নিয়ে যাই খাবারের দিকে। দেখো কত পকোড়া ভেজে রেখেছে। আর আজকে খাওয়া ছিল, এত পরিমাণে খাবার ছিল যে খেয়ে কুলানো যাচ্ছিল না। তারপরে ছিল গেম। এই যে এখানে ননদ খেলছে ব্যাডমিন্টন আমার জামাইবাবুর সাথে আর কি, দুজনে মিলে খেলছে। আর এইখানে চলো ঝট করে একটু বাইরে চলে এসেছি। এটা হচ্ছে ঝর্ণা, মানে বুঝতে পারছো কীরকম ঝর্ণা, ড্রেনের পাশ থেকে জল। তারপরে আবার চলে এসেছি এইখানে। তো এইটা হচ্ছে টস করে দিয়েছিল আর কি সেই সসের মধ্যে, দারুণ ছিল খেতে চিকেন। আর দারুণ দারুণ কী বলবো, এটা হেভি টেস্টি ছিল। সবাই আমরা প্রচুর পরিমাণে এটা খেয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছিলো কচুরি আর আলুর দম, সঙ্গে ছিল মিষ্টি। আর আমি যদিও মিষ্টিটা খাইনি, আর নিজের খাওয়া আজকে আর দেখাতে পারছিলাম না, সবাইকে দিয়েই ভিডিওটা করেছি। কারণ কি, আমি তো আজকে এই চারিদিক নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে নিজেকে আর ওখানে আলাদাভাবে দেখাতে ইচ্ছা করছিল না। তারপরে কচুরি খাওয়ার পর্ব মিটলে এইবার চললো মেয়ের একটুখানি, ওর বাবা দেখতে পাচ্ছ মেয়ের হাতে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিল। তারপরে চলো এবার খেলার এখানে চলে আসছি। এই যে আমার ভাগ্নি ফাটাতে যাচ্ছে ওই যে আর কি হাঁড়ির বদলে আমরা দিয়েছিলাম বালতির উপরে একটা মানে গামলা বসিয়ে। কারণ কি, আমাদের হাঁড়ি ছিল না, হঠাৎ মাথায় এলো, আর ব্যাডমিন্টন দিয়ে আমরা ওটা ফাটাবো বলে ঠিক করেছিলাম। যাই হোক, একটা মজার খেলা। আর ও তো খুঁজেই যাচ্ছে। তারপরে আবার আমরা চলে এসেছি এখানে আবার খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরে একটু খেয়ে বেরিয়ে চলে এলাম, এসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম, কারণ অত খাওয়া দাওয়া হলে তার সাথে কোল্ড ড্রিঙ্কস না নিলে হয়। আর এটা ছিল ননদের ফ্ল্যাটের সামনেই। তারপরে এখানে আর একটা খেলা হচ্ছিল, সেটা হচ্ছে বল দিয়ে কটা আর কি গুটি ফেলা যাবে। আর তারপরে আবার চলে এলো দেখো আইসক্রিম, অরুণের আইসক্রিম, তারপর আবার কোল্ড ড্রিঙ্কস, মানে খাওয়া নিয়ে আমি কি করব। তারপরে আবার এদিকে চলে এসেছি খেলতে, মানে একবার করে খাওয়া হচ্ছে আর খেলা হচ্ছে। এবার হচ্ছে বালতিতে বল ফেলা। তো এই খেলাটাতে আমি কিছু হতে পারিনি। প্রথমে হয়েছিলাম প্রথমবারে, দ্বিতীয়বার আমি কিছু হতে পারিনি। এখানে আমার শাশুড়ি মা হয়েছে, তারপরে আমার দেওর হয়েছে ফার্স্ট। এরকম করে আমরা সব 3-4টে খেলা খেলি, তাতেই ফার্স্ট সেকেন্ড থার্ড হই। আমি একটাতে হয়েছি সেকেন্ড, আর আমার বর একটাতে সেকেন্ড হয়েছে, আমার শাশুড়ি মা একটাতে থার্ড হয়েছে। এরকম আমরা হয়েছি। আর সবার জন্যে একই পুরস্কার ছিল, পেন। সেটা তোমাদের দেখানো হয়নি। সবথেকে দামি যে পুরস্কারটা আমার কাছে মনে হয় সেরকমই আর কি। আর কি বলবো, খেলা তো হচ্ছিল, এটা প্রাইজের থেকেও বেশি এটা আনন্দই ছিল আমাদের। প্রাইজটা বড় কথা নয়। আর যতটা সবাই মিলে পেরেছি, মজা করেছি, সারাটা দিন ভীষণ 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 আনন্দে কাটিয়েছি। আর খাওয়া দাওয়া তো চলবেই, যে কোনো জায়গায় আনন্দের সাথে সাথে খাওয়া তো থাকতেই হবে না। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে, যেদিকেরই অনুষ্ঠান হোক না কেন, খাওয়াটা থাকে প্রচুর পরিমাণে। মানে খেতে 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 আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি যে আর খেতে পারবো কি না। তো এবার এই যে আমার আর এক ননদ, দেখো এই খেলাটা অনেকক্ষণ ধরে চলে, বালতির ভেতর বল ফেলা। তো আমাদের এমন হচ্ছিল কি, বারবার করে কতগুলো বল ঢুকছিল, ঢুকে আবার বালতির থেকে বেরিয়ে যাচ্ছিল। আর ভিডিওটা এমনভাবে করেছে আমার মেয়ে, যার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। এই যে এবার দেখো একটু বালতিটা দেখাতে পারলাম। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে। আর আজকে ভেবেইছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা, সেই অনুযায়ী পুরো ভিডিও করেছি যতটা পেরেছি, মানে যতটা কভার করতে পেরেছি। যে কোনো জায়গায় দেখবে যে আনন্দ করা এক রকমের, আর মানে ভিডিও করতে যাওয়া এক রকমের। সবসময় ভালোও লাগে না, কিন্তু কি করব, এটাই আমার কাজ, করতে তো হবেই। সেই কারণে সবসময় করতে থাকি। এই যে আমার দেওর,
ওই সব কিছুতে ফার্স্ট হয়েছে, ও 3টে খেলাতে 3টেতেই ওই ফার্স্ট হয়েছে। তারপরে মিউজিক্যাল বলও ছিল আমাদের, ওটা আর সত্যি কথা বলতে আজকের খেলাগুলো আমাদের ও মানে অন্যরকম হয়ে গেছে। আমাদের বলের বদলে ছিল একটা জিনিস আমরা পেঁচিয়ে করেছিলাম, বলটা আনতে ভুলে গেছিলাম, আর পুতুল নেওয়ার কথা ছিল। তো কী কারণে কি হলো যেন আমাদের পুতুলটা নিতে বারণ করলো, বললো বল আসবে। এবার শেষে বলটাও নিয়ে আসতে বাড়ি থেকে ভুলে গেছি। তারপরে বললো না দরকার নেই, হাতে তো একটা কিছু দেওয়া না লাগবে। তো সেই কারণে আমরা কিছু একটা পেঁচিয়ে নিয়েছিলাম আজকে। যাই হোক, এদিকে খেলার পর্ব চলে যাবে, আর আমরা সেভাবে আর কি মানে কি বলবো তোমাদের, ওই প্রাইজ নিয়ে আমাদের মাতামাতি ছিল না কখনোই, আমাদের শুধুই খেলা ছিল। এরপরে আবার খাওয়া নিয়ে তাড়া পড়বে। তার মিডিলে একবার আমি একটুখানি ননদের বাড়ি থেকেও ঘুরে এসেছিলাম, কারণ পাশেই একদম ফ্ল্যাট। আর দেখো, তো চলো এইবার আবার সবাই একটুখানি নাচানাচি করে নেবে। আর সব থেকে বড়ো কথা যেটা মিসিং গেছে সেটা হচ্ছে আমাদের সবার নাচানাচির ভিডিওটা মিসিং গেছে। তো তার মধ্যেই একটু আধটু পাবে তোমরা, কিন্তু বিশেষ কিছু তোমাদের দিতে পারলাম না। জানি না আমি কেন এটা হলো, আমার মনে হয়েছিল যে আছে, কিন্তু দেখলাম পরে যে না, নেই। এইবার সবাই খেতে বসে যাবে, তো আমিও তার ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম। আমি তো পরে খেতে বসবো, কারণ কি এত পরিমাণে খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে আমার আর খেতে মন চাইছিল না। আমি বলেছি যে আমি মেয়ে ভাগ্নি দেওর সবাই মিলে আমরা একটু শেষের দিকে খাওয়া দাওয়া করবো। যে ভিডিওটা তোমাদের দিতে বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে আমার মেয়ের ওই যে হাঁড়ি ফাটানো টাইপের খেলাটা যেটা হবে, ও তো এক চটকাই গিয়ে ফাটিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে ননদের বাড়িতে এক চটকা গেছিলাম, তো সেখানে গিয়ে একটা ক্লিপ করব না সেটা হয়। তারপর চলো এবার খাওয়ার জায়গায় নিয়ে চলে যাই। এইখানে দেখো সবাই বসে পড়েছে, আর প্রথমেই দেবে হচ্ছে তোপসে ফ্রাই, আর তার সাথে তো স্যালাড থাকছেই দেখো। আর এই যে দিয়েছে তোপসে ফ্রাই, আমি তো 1 পিস খেয়েছিলাম, আর এদিকে খাওয়াও হয়ে গেল দেওয়ার সাথে সাথে। তারপরে হচ্ছে এখানে বাসন্তী পোলাও ছিল, ঝরঝরে বাসন্তী পোলাও, দারুণ টেস্টি। আর তার সাথে আছে কাতলা মাছ ছিল, আর ছিল ওটা কাতলা মাছের কি কালিয়া টালিয়া করেছিল একটা, বেশ কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তার সাথে ছিল চিকেন কষা, একদম গ্রেভি ছিল, কিন্তু চিকেন কষাটা দারুণ টেস্টি ছিল খেতে। দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। চিকেন কষা ছিল, তারপরে চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, অনেক কিছু ছিল। এইবার আমরা বাড়ি চলে গেলাম। পুরো ভিডিও যতটা পেরেছি ওলটপালটভাবে হলেও তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।